সালে আমি বিএনপিতে মানে যোগদান করার পর থেকেই কিন্তু আমার আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আলহামদুলিল্লাহ, আজকে আমি গতকাল ফর্ম নিয়ে গিয়ে বাসায় ফিল আপ করেছি। আজকে সেটা ফর্ম জমা দিলাম। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে, কারণ আমি 18 সালে নির্বাচন করেছি অনেক মানে বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে। তারপরে আমি পিছপা হইনি। সেই সময়টা খুবই বিপদসংকুল ছিল। আমি আমার জীবন হাতে নিয়ে আমি চলাফেরা করেছি। আর তারপর থেকে আপনারা জানেন যে 13 সালে আমি বিএনপিতে মানে যোগদান করার পর থেকেই কিন্তু আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আমি মানে অবরুদ্ধ ছিলাম, বলা যায় এটা একরকম বন্দী ছিলাম। আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একজন শিল্পী যখন কণ্ঠরোধ করা হয় সেটাকে আসলে বন্দিত্বই বলা যায়। তো যাই হোক, সেগুলো আমি সব কিছু ভুলে যেতে চাই। আমি নতুন করে আশায় বুক বেঁধেছি। আমি সারা জীবন আমার দেশের মানুষের জন্য, সামাজিক সমস্ত বৈষম্যর জন্য, অসহায় মানুষের জন্য এবং সুবিধাবঞ্চিত শিশু, বৃদ্ধ, অসহায় বৃদ্ধদের জন্য আমি কাজ করে গেছি। আমার অনেকগুলো অর্গানাইজেশন আছে, তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই কাজগুলোই একদম অনেক বড় পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমি মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই, এবং অবশ্যই আমি একজন কণ্ঠশিল্পী। সেই জায়গা থেকে আমাদের শিল্পীদেরও যে যত রকম সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়েও কথা বলতে চাই। এক কথায় বলতে গেলে মানব সেবা, সৎ এবং নিষ্ঠাবান থেকে মানব সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। অবশ্যই আমি শিল্পী হয়ে আমার যে চেষ্টা থাকবে যে আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনটা মানে খুব সুশৃঙ্খলভাবে আবার নতুন করে গড়ে উঠুক, নতুন উদ্যমে গড়ে উঠুক। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আমাদের সংস্কৃতি অঙ্গনকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উনি সৃষ্টি করেছিলেন নতুন করি, তো আমি কিন্তু সেই নতুন করির একজন প্রতিযোগী এবং পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগী। আমি বিশ্বাস করি যে দেশের সংস্কৃতি যত উন্নত সেই দেশ তত উন্নত এবং শিক্ষিত। তো সেই দিক থেকে আমি আমার শিল্পীদের জন্য আমি কাজ করে যাব নিরন্তর।